আপনাদের ব্যাপারে আমরা আরেকটা জিনিস বলবো, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তারা হচ্ছে আপনারা তথ্য প্রচারের দায়িত্ব আপনাদের আছে, আপনারাও এই জাতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু অনেক সময় আপনাদের অনেক রিপোর্টার এটা জেনে বুঝে হোক না বুঝে হোক অনেক সময় অনেক তথ্যের জন্য আমাদের কাছে পিড়াপিড়ি করেন। আপনাদেরকে আমাদের লিমিটেশনটা বুঝতে হবে যে এই মামলার স্পর্শকাতরতা, এই মামলার গোপনীয়তা, এই মামলার পদ্ধতিগত কারণে সকল তথ্য উপাত্ত এগুলো আপনাদেরকে সবসময় আমরা শেয়ার করতে পারবো না। যতটুকু শেয়ার করা সম্ভব কেবলমাত্র ততটুকুই আপনাদেরকে দিতে পারবো। অনেকেই ব্যক্তিগত সম্পর্কের জের ধরে আমাদের রুমে ঢুকে চান আমাদের অনুমতি ছাড়া, কখনো ছবি তোলার চেষ্টা করেন, ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করেন। আপনারা এগুলো করবেন না, কারণ পৃথিবীর কোনো আন্তর্জাতিক আদালত অর্থাৎ এই যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত যত ট্রাইব্যুনাল আছে সেইখানকার নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা দেখেছি। এইভাবে তথ্য সাংবাদিকদের সরবরাহ করার সিস্টেম কোথাও নাই। এবং এটা যদি আপনারা করেন, অনেক সময় আপনারা ভুল রিপোর্ট করেছেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অ্যাকশনে যাইনি। যেমন ধরেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে 45 জনের বিরুদ্ধে, 76 জনের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করেছেন। আমরা আপনাদেরকে যা সতর্ক করেছি আপনারা এগুলো করবেন না। এগুলো এই যে ট্রাইব্যুনালে যে জাতীয় বিচারের যে প্রত্যাশা, এই একটা ন্যায় বিচার, সঠিক বিচার এখানে হওয়া, সেইটা যাতে কোনোভাবে আপনাদের কোনো ভুল রিপোর্ট অথবা কোনো রকমের আপনাদের অতিরঞ্জিত রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের সহযোগিতা আমরা নিশ্চয়ই চাই, কারণ এই জাতির যে অর্জন, যে স্বাধীনতা দ্বিতীয়বারে, এইখানে আপনাদের এই সহযোগিতা আপনারা যে আপনাদের রিপোর্টিংয়ের মাধ্যমে জাতির কাছে এই মেসেজটা পৌঁছবে বা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হচ্ছে, আইন সম্মত উপায়ে চলছে, এই ব্যাপারে আপনাদের এই পজিটিভ রিপোর্টিংগুলো জাতির জন্য কাজে আসবে। কিন্তু কোনো ভুল রিপোর্টিং এটা কিন্তু সকল পক্ষকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনাদের বিবেচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।